নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি বাসায় আমি যেভাবে সবসময় সাধারণ মাছের ঝোলটা করি সেটা। তো দেখুন আমি সাধারণ মাছের ঝোলটা কিভাবে করি। এবং আজ আমি নিয়েছি তেলাপিয়া মাছ, আগেই ভাজি করে নিয়েছি। তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব। প্রথমে তেলটা গরম হয়ে আসার সাথে সাথে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি লম্বা করেই কেটেছি। তো আলুগুলো এরকম ভাজি করা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আমি আগেই ভাজি করে রেখেছিলাম বলে আমি আবারও একটু গরম করে নেব। মাছটা আমার গরম করা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। প্রথমে আমার ওই মাছ ভাজি করার তেলেই আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব, অল্প পরিমাণে রসুন কুচি দিয়ে দেব, করে ভাজি করে নেব। একটু লাল লাল হয়ে আসলে কুচিয়ে রাখা টমেটো গুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেব, সাথে 2-3টা শুকনো মরিচও দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এখন আমি মশলার এই পর্যায়ে ভেজে রাখা আলু দিয়ে দেব, দিয়ে আবার আমি নাড়তে থাকবো। তো আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। আলুটা সেদ্ধ হয়ে আসলে এবং জলটা ভালো করে ফুটে আসলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবং আলু 2 পিস আমি তুলে নেব। যে 2-3 পিস আমি আলু তুলে নিয়েছিলাম সেটা আমি আলুর ছানা তৈরি করে ফেলেছি। আর মাছের ঝোলটা পাতলা না হয়ে যায় অনেকটা। এবার সেই আলুর ছানাটা আমি ঝোলের ভিতর দিয়ে দেব। তো ফোড়ন দেওয়ার জন্য আমি এখন রেসিপিটা নামিয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব। প্রথমে তেজপাতা ছেড়ে দিয়ে দেব। আমি সাধারণ এই মাছের ঝোলটাতে কোনো প্রকার মশলা ব্যবহার করছি না, শুধু গোটা জিরেই ব্যবহার করছি। গোটা জিরের সাথে শুধু আমি জিরের গুঁড়া অল্প পরিমাণে দিয়ে দেব। তো আমার এই সাধারণ মাছের ঝোলটা হয়ে আসছে, আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, বাসায় একঘেয়েমি সবসময় তেল ঝালের খাবার খেতে ভালো লাগে না। তো যখন তেল ঝাল ভালো লাগে না খেতে, তখন সাধারণভাবে এভাবে আলু দিয়ে মাছের ঝোলটা করবেন, খেতে খুবই ভালো লাগবে। আর আমার এই রান্নাটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।